হ্যালো এভরিওয়ান, অলিভিয়াস হোম ডায়েরির নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি শুরু করেছি আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানের স্ট্রবেরির ছবি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, তো আপনারা দেখে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে স্ট্রবেরিগুলো খেতে কেমন। তো স্ট্রবেরিগুলো খেতে টক মিষ্টি মিলিয়ে, কিছুটা টক কিছুটা মিষ্টি, শুধু শুধু মুখে ভালো লাগে না। এই স্ট্রবেরিগুলো দিয়ে জুস বানিয়ে বা মিল্কশেক বানিয়ে বা লস্যি বানিয়ে খেতে ভালো লাগে। আমি এর আগে একটা ভিডিওতে মিল্কশেক বানিয়ে আপনাদের দেখিয়েছিলাম। স্ট্রবেরির এই গাছ দুটো আমি এবছর শীতের প্রায় শেষের দিকে কিনেছি। তো গাছ দুটো খুবই ভালো পেয়েছি আমি। এই গাছ দুটো থেকে অনেকগুলো ফল আমি হারভেস্ট করতে পেরেছি। এর আগেও আমি স্ট্রবেরির অনেক গাছ কিনেছি, কিন্তু এত ভালো ফল আগে কখনো পাইনি। আর স্ট্রবেরির গাছ আমি বাঁচিয়ে রাখতে পারি না, গরম পড়লেই স্ট্রবেরির গাছ আমার মরে যায়। তো এবারে চেষ্টা করব এই দুটো গাছকে বাঁচিয়ে রাখার, দেখা যাক কি হয়। স্ট্রবেরিগুলো আমি এখানে প্যাক করে নিলাম, কারণ আমি যাব আজকে আমার বাবার বাড়ি, তো ভাবলাম সেখানে নিয়ে যাই। আর আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি কুলের আচার বানিয়েছি, তো আমার ছোট বোন আচার খেতে চেয়েছে, তাই আচার আর স্ট্রবেরি নিয়ে আমি চলে যাব। প্যাক করার পরে দেখুন স্ট্রবেরিগুলো মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে এনেছি। কত সুন্দর লাগছে বলুন দেখতে। আমার তো গাছ থেকে পাড়তে একদমই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যেন গাছেই রেখে দিই, কিন্তু কি করব, পারতে তো হবেই বলুন। তো আমি আমার ছেলেকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। আমরা বাসে করে যাচ্ছিলাম। গত কয়েকদিন ধরেই আমার মা খুবই অসুস্থ। ভিডিও কলে কথা হচ্ছে, ফোনে কথা হচ্ছে, কিন্তু দেখতে যেতে পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আজকে ভাবলাম মাকে দেখে আসি একটু। তো এই যে আমরা পৌঁছে গেছি। বাবার বাড়ি পৌঁছতে না পৌঁছতেই সবার মুখে একটা হাসি ফুটে ওঠে। এই যে দেখুন সবাই কত খুশি। আর আমার ছেলে আর আমার বোনের মেয়ে চলে গেল খেলতে, ওরাও খেলার সাথী পেয়ে গেছে। আর আমাদেরও অনেক গল্প হলো, আড্ডা হলো, মজা হলো। এদিকে আমার মা চলে গেছেন একটু রেস্ট করতে, ডাক্তারবাবু বলেছেন মাকে বেড রেস্টে থাকতে। আর আমি এদিকে জানালা দিয়ে একটু বাইরের ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের বাড়ির চারপাশে অনেকগুলোই শপিং মল রয়েছে। সামনে বাঁদিকে স্টাইল বাজার দেখা যাচ্ছে। আর এই তো সামনে চলছে সব ঈদের বাজার। তো বাইরের দৃশ্য দেখে আমারও মনটা একটু উসখুস করছিল বাইরে বাজারে বেরোবার জন্য। তো ভাবলাম ছোট বোনকে সাথে করে নিয়ে একটু বাইরে বেরোবো। আর আমার আর একটা বোন বাইরে গেছে বাজার করতে, ওর ননদের মেয়ের বিয়ে, তাই ওরা এসেছিল, ওদেরকে সাথে নিয়ে গেছে বাজার করতে। এদিকে মায়ের ঘরে ঢুকে দেখি মা ঘুমিয়ে পড়েছেন আর বাবা বাইরে বসে বসে নিউজ দেখছেন। তো আমি ভাবলাম একা একা আমি কি করব, একটু বোনকে বলতে ঢুকলাম যে একটু চল বাজারে যাই। তো দেখছি বোন নিজের কাপড় গুছাচ্ছে ঘরে। তো আমি ভিডিও করছিলাম দেখে বোন বলল যে ভিডিও করো না। তখন আমি ওকে বললাম যে তুই কত সুন্দর অর্গানাইজ করে রাখিস, একটু দেখাই, ভালো লাগবে। তারপরও আমাকে একটু ভিডিও ক্লিপস নিতে দিল। তো দেখুন ও কত সুন্দর করে গুছিয়ে রাখে। সব ড্রেসগুলো প্যাকেট করে করে কত সুন্দর করে যত্ন করে রেখেছে। আর এইদিকে রেগুলার পরার কুর্তিগুলো, এগুলো হচ্ছে ওর বাড়ির জামা। আর কলকাতায় ও যেখানে হস্টেলে থাকে সেখানে এরকম ওয়ার্ড্রোব আর একটা রয়েছে। তো খুব সুন্দর করে গুছিয়ে রাখে ও আসলে। আর আমি যখন ওকে বললাম যে চল একটু বাজারে যাব, তখন ও আমাকে কি বলছে জানেন? বলছে আমার তো কিছু নেই, কি পরে যাব। তো সব মেয়েরাই বোধহয় বাইরে বেরোনোর সময় এরকমই বলে থাকে। তো যাই হোক, ওকে আমি শেষ পর্যন্ত রাজি করিয়ে বাড়ি থেকে বাইরে বেরোলাম। আমরা চলে এলাম কালিয়াচক সিটি বাজার মেট্রোতে। এটা আমাদের বাড়ির ডান দিকেই রয়েছে। আমরা এখানে সরাসরি চলে এসেছি মেয়েদের সেকশানে, যেখানে কুর্তিগুলো সব থাকে। তো এখানে দেখলাম কুর্তির অনেক কালেকশানস রয়েছে, যেমন 300 টাকা থেকে শুরু করে একদম হাই রেঞ্জ অবধি রয়েছে। তো আমরা আরও অনেকগুলো বাজার গেছিলাম। তো সব থেকে বেশি এখানেই দেখলাম কালেকশানগুলো বেশি রয়েছে অন্যান্য জায়গার তুলনায়। আপনাদের একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আমি যে এখানে কীরকম কালেকশান রয়েছে। আমরা এখানে মেনলি কুর্তি দেখতেই এসেছিলাম। এখানে দেখলাম মেয়েদের বেশ ভালো ভালো কুর্তি পাওয়া যাচ্ছে। তো আমি কয়েকটা ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগছে। আমার পিঙ্ক কালার বেশ ভালো লাগে। দোকানে গেলে প্রথমে পিঙ্ক কালারটাই হাতে ওঠে। তো আমি নিজে পরেও রয়েছি পিঙ্ক কালারের, আর আমি যে কটা হাতে ওঠাচ্ছি সবই পিঙ্ক কালারের। তো এইটা আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম কেমন লাগছে। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো এটা বেশ ভালো লেগেছে, তাই আমি এটা এখান থেকে কিনে ফেলেছি। আর এটা কিনেই আমরা বাড়ি ফিরে গেছিলাম। বাড়ি ফিরেই দেখছি ঘড়িতে 4:45 বাজছে। আর বাবা এদিকে টিভিতে খবর দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছেন।
এটা হচ্ছে বাবার রোজ দিনের অভ্যেস। বাবা প্রত্যেক দিন এভাবে দুপুরবেলা খাবার পরে নিউজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। আমরা সবাই বলতে থাকি ঘরে যাও ঘরে যাও, অথচ বাবা এখানেই থাকবে আর এখানেই নিউজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়বেন। এটা বাবার প্রত্যেক দিনের রুটিন। এদিকে ইফতারির সময় হয়ে যাচ্ছে আর মায়ের শরীর ভীষণই খারাপ, মা উঠতে পারছেন না। তো আমি আর আমার ছোট বোন রান্নাঘরে ঢুকে পড়েছি। মা কাবুলি চানা ভিজিয়ে রেখেছিলেন, আমি কাবুলি চানাটা সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমার ছোট বোন ফলগুলো কেটে নিচ্ছে। আজকে ইফতারে মুড়ির সাথে কাবুলি চানা খাওয়া হবে, তাই একটু মাখা মাখা করে কাবুলি চানাটা বানাবো। মায়ের মতো করে বানানোর চেষ্টা করছি, দেখা যাক কেমন হয়। বাদামি করে পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে কাবুলি চানা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, একটু মাখা মাখা করে নামাবো। আর বোন এদিকে ফল কেটে নিচ্ছে, শসা তরমুজ সব কাটছে। আর আমার আরেক বোন এখনও বাজার থেকে ফেরেনি, তো আমরা দুই বোন মিলেই এখানে রান্নাঘরে সব কাজ করছিলাম। আমার মা খুবই অসুস্থ, তাই আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। মায়ের বাড়িতে আসলে মা কখনোই আমাদের কাজ করতে দেন না, কিন্তু মা এবারে এতটাই অসুস্থ রয়েছেন যে বিছানা থেকে উঠে আসতে পারছেন না। ডাক্তারবাবু মাকে বেড রেস্টে থাকতে বলেছেন। আসলে আমার মা প্রথম দিন থেকেই রোজা রাখতে শুরু করেছিলেন, ডাক্তারবাবুর নিষেধ করা সত্ত্বেও, আমাদের নিষেধ করা সত্ত্বেও কোনো মতেই শুনছিলেন না। মা রোজা ছাড়তে একদমই চান না। তো কিছুটা রোজা করার পরেই মা একদম অসুস্থ হয়ে পড়েছেন। তো যাই হোক, সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আর এই যে আরেক বোন আমার চলে এসেছে বাজার থেকে, তো ওর সাথে আমি একটু মজা করছিলাম যে তুই খুন্তি নাড়তে এখন এলি। তো ও হেসে হেসে আমাকে বলছে যে খুন্তি নেড়েই আমি বাজিমাত। তো ও পরে অবশ্য অনেক কাজ করেছে, অনেক হেল্প করেছে আমাদের। এদিকে ঘড়িতে প্রায় 5:30 বাজছে, হাতে আর বেশি সময় নেই। আমি বাড়ি থেকে যে স্ট্রবেরিটা এনেছিলাম, বোন বলল ওটা দিয়ে একটা ড্রিঙ্ক বানাবে। তো দেখা যাক ও কি বানায়। ও খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে স্ট্রবেরিগুলোকে ধুয়ে নিল, ধুয়ে একটু কুচি করে কেটে নিচ্ছে। আর এদিকে ঘড়ির কাঁটা ঘুরছে, 5:30 বেজে গেল। ওকে বললাম হাত চালিয়ে একটু তাড়াতাড়ি করে নিতে, ইফতারির সময় হয়ে যাচ্ছে। তো স্ট্রবেরিগুলোকে কেটে ও মিক্সির জারে নিয়ে নিল আর তার মধ্যে চিনি দিয়ে দিল, এটাকে একসাথে পেস্ট করে নেবে। এটা ব্লেন্ডার জারে করলে খুব ভালো হয়, কিন্তু মা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। এটা একটা হ্যান্ড হুইস্কের মতো পেয়েছি, এটা দিয়ে ভাবলাম কাজ চালাবো। আচ্ছা, এদিকে স্ট্রবেরির পেস্ট বানানো হয়ে গেছে, বোন একটা কাচের জাগে ঢেলে দিল। আর এখানে কিছুটা আইসক্রিম নিয়েছে, এখানে 3টে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম রয়েছে আর 2টো রসমালাই ফ্লেভারের রয়েছে। সবগুলো আইসক্রিম জাগের মধ্যে ঢেলে দিল। আর এদিকে আরেক বোন ইফতারির জন্য প্লেট রেডি করছে। দুই দিকেই জোর কদমে চলছে কাজ, একদিকে প্লেট সাজানো চলছে আর একদিকে স্ট্রবেরি ড্রিঙ্ক বানানো চলছে। আমরা অনেক বছর পরে সব বোন মিলে একসাথে আজকে ইফতারি করব। আসলে সবাই সব জায়গায় থাকি, নিজের নিজের জায়গায় থাকি, একসাথে করা হয় না। আমার আরও 2 বোন নিজের নিজের বাড়িতে রয়েছে, আর আমরা 3 বোন এখানে আজকে একসাথে হয়েছি, একসাথে ইফতার করব। এটা ভেবেই খুব ভালো লাগছিল। বোন এবারে জাগের মধ্যে দিয়ে দিল টক দই, এখানে 500 গ্রাম টক দই ছিল। আর এটা হচ্ছে চিল্ড মিল্ক, ফ্রিজ থেকে বার করে একদম ঠান্ডা দুধ দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হবে। এটা ব্লেন্ডার জারে করলে খুবই ভালো হয়, কিন্তু যেহেতু জার খুঁজে পাওয়া গেল না, এটা দিয়েই করছি। আর এদিকে ঘড়ির কাঁটা ঘুরছে, আর বোনের ফোন চলে এসেছে, ওর পার্সেল চলে এসেছে। তো ও পার্সেলটা রিসিভ করার জন্য কথা বলছে। আর এদিকে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছে ড্রিঙ্কটাকে। আর এদিকে প্লেট সাজানো প্রায় রেডি, টাইম আর বেশি নেই, এবার ইফতার করতে আমরা সবাই বসে পড়ব। স্ট্রবেরি ড্রিঙ্কটাও রেডি হয়ে গেছে, খুব ভালো হয়েছিল এটা খেতে। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বাড়িতে বাচ্চাদের তো খুবই ভালো লেগেছে। বাবা এদিকে বসে রয়েছেন আর আমরা এদিকে ডাইনিং টেবিলে সবাই বসে পড়েছি ইফতার করার জন্য। এই স্ট্রবেরি ড্রিঙ্কটা কিন্তু সবারই খুব পছন্দ হয়েছে। আমার বোনের মেয়ের তো খুবই পছন্দ হয়েছে, ও খুব মজা করে খাচ্ছিল আর বারবার চেয়ে চেয়ে খাচ্ছিল। খুব ভালো লেগেছে ওর, ভিডিওটা দেখেই বুঝতে পারছেন ও কতটা খুশি। আর এদিকে আমার ছেলে, ও এবারে প্রত্যেকটা রোজা রেখেছে। এবারে প্রথমবার ও সবকটা রোজা করলো, কিন্তু ও মুড়ি খেতে চায় না, আজকে মুড়ি খেতে হচ্ছে বলে ওর একটু মন খারাপ। পরে ও অবশ্য ওর পছন্দের খাবারটা খেয়েছে। ইফতারির পরে আমরা আবার একটু বাইরে বেরিয়েছিলাম,
ওই যে সামনে মার্কেটটা দেখা যাচ্ছে, এই মার্কেটে গেছিলাম কিছু কসমেটিক্স আর স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনতে। তো আপনাদের দেখাবো কি কি কিনে এনেছি। এটা হচ্ছে লোটাসের অ্যান্টি ট্যান বডি লোশন। এটা হচ্ছে মেবলিনের মাস্কারা, আর একটা মেবলিনের আইলাইনার কিনেছি। আর এটা হচ্ছে ল্যাকমের সিসি ক্রিম। আর এটা হচ্ছে মেবলিনের ফেস প্রাইমার। এটা ডার্মাকোর কোজিক অ্যাসিড সিরাম। এটা প্লামের ময়েশ্চারাইজার, আর একটা প্লামের ফেস ওয়াশ কিনেছি। এটা সুগারের একটা লিপস্টিক। এটা প্লামের একটা সানস্ক্রিন। আর এটা হচ্ছে সুগারের কম্প্যাক্ট পাউডার। এই কম্প্যাক্ট পাউডারটা খুবই ভালো, আপনাদের ভেতরটা খুলে একবার দেখিয়ে দিচ্ছি। আর এগুলো হচ্ছে মার্সের লিপস্টিক। এখানে 3টে সেট রয়েছে। আর এখানে কিছু লিপ লাইনার আর একটা কানের রয়েছে। আর আমি কিছু চুড়ি কিনেছি। চুড়িগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমি হোয়াইট আর ব্ল্যাক কিনেছি, দুটো একসাথে মিলিয়ে পরবো বলে। আমি জিনিসগুলো কিনেছি আমার এক ভাইয়ের দোকান থেকে। আমার এই ভাইয়ের দোকানে খুব কম দামে জিনিসগুলো পেয়ে যাবেন। পরে আমি বলছি ঠিকানাটা কোথায়। এই যে এখানে আর একটা সেট চুড়ি আমি কিনেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে চুড়িগুলো, আর মনে হচ্ছে আমি অনেক কম দামেও পেয়েছি। আমার কাছে চুড়িগুলোর মোট 500 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে অ্যাকুয়ালজিকার একটা ক্রিম, এটা আমাকে ফ্রিতে দিয়েছে। আর এটা একটা হেয়ার ক্লিপ, এটাও আমাকে ফ্রিতে দিয়েছে। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই আমার ভাইয়ের দোকানে যাবেন। আর যদি সেখানে গিয়ে অলিভিয়াস হোম ডায়েরির রেফারেন্সে যান তাহলে অবশ্যই আপনারাও কিছুটা ছাড় পাবেন। আর দোকানের ঠিকানাটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে LIC বিল্ডিং। মার্কেটটার নাম শামসুদ্দিন কমপ্লেক্স, কিন্তু LIC বিল্ডিং নামেই সবাই চেনে। আর এটা ওদের নিজেদেরই বিল্ডিং, এই বিল্ডিংয়েই ওদের দোকানটা রয়েছে। দোকানের নাম হচ্ছে বাজার কসমেটিক্স। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।